আল্লাহ তার দুনিয়াতে তারে মাফ করে দেবে, এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহ তারা জান্নাত প্রস্তুত করবে। নাকি দাদা পরিমাণ ইমান নিয়ে মৃত্যুবরণ করবো, তাকে আল্লাহ 10 গুণ জান্নাত দান করবে। শুরুতে হইল কলেমা এবং শেষে হইল কলেমা। হ্যাঁ, সে যদি দুনিয়াতে 1000 বছর বেঁচে থাকেন, মৃত্যুর পরে আল্লাহ তার হিসাব নেবেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দুনিয়া শান্তি, আখিরাতে শান্তি। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমরা চলবো ইনশাআল্লাহ, মানুষকে চলার জন্য আহ্বান করবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ নামাজ জামাতের সহিত আদায় করবেন, আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবেন। প্রথম পুরস্কার দুনিয়াতে তার দিকে মৃত্যুর পরে তার মৃত্যুর পরে তাকে খবর আদা হঠাৎ দেবেন। ফুল 30,000 বছরের ফুল করে দেবেন, এবং এরমের বিনা হিসেবে জান্নাত দান ডাইনাতে আমল নামা দেবেন, বিনা হিসেবে জান্নাত দেবেন। এই জন্য যে ব্যক্তি এরমের 5 নামাজ সহিত গুরুত্বের সহিত আদায় করবে, আল্লাহ তাকে 5টি পুরস্কার দান করবেন। নামাজ আদায় করবো এবং মুসলমান ভাইকে নামাজের জন্য দাওয়াত দেবো। নামাজ করতে এলেম লাগে, এই জন্য যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাকে এলেমের জান্নাতের রাস্তায় সহজ করে দেবে, ফেরেশতার নূরের পাওয়ার বিষয় দেবে। এই জন্য যে ব্যক্তি একটা এলেম শিক্ষা করে 1000 টাকার নফল নামাজ পড়ার থেকে উত্তম বদলা আল্লাহ তাকে দান করে। এই জন্য আমরা এলেম নিজে শিখবো, অপর মুসলমান ভাইকে এলেমের দাওয়াত দেবো এবং নিজে শিখবো ইনশাআল্লাহ। এই সুন্দর কথাগুলো বলেছেন, আজকের মতো গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন আমাদের মাঝে। একজন মুসলমানের নৈতিক দায়িত্ব হচ্ছে নামাজের দায়িত্বটা হচ্ছে সবার ঘরে ঘরে নামাজের দায়িত্বটা পৌঁছে দেওয়া। আমাদের যে কর্তব্যটা নিয়ে আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, সবাই নামাজ পড়বেন, আল্লাহ পাককে স্মরণ করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ।